নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনা ধারাবাহিক অনুধ্যানের 223তম দিনের অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিগত দুটি দিনেই খুব সীমিত সময়ের মধ্যে দিয়ে আমরা অনুধ্যান করেছিলাম। তার কারণ উৎসব পর্বাদিতে মানুষের মন বহিরঙ্গেই বেশি আকৃষ্ট থাকে, তাই অন্তরের কথা যতই আমরা শুনি আমাদের মনকে অত সহজে সংযত করা যায় না। আর কখনো কখনো অল্প সময়ের অনুধ্যান আমাদের মনে তীব্র আকুতিকে আরও বাড়িয়ে দেয়। সেই প্রয়াসে কিছুটা ব্যস্ততা এবং কিছুটা এই আকুতি বাড়ানোর প্রয়াসের কারণে সীমিত সময়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিগত দুটি পর্বে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের পর্বটি একটু অল্প সময়ের জন্যই হয়েছিল। প্রাণারাম ইউটিউব চ্যানেলকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের কাছেও আমার শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আজকে আমরা পূজনীয় স্বামী অব্জজানন্দজি মহারাজের অসম্ভব একটি জনপ্রিয় প্রকাশিত পত্রিকা ধ্রুবতারা, তার কিছু সংখ্যা আমার কাছে পাঠিয়েছেন ওই আশ্রম বাড়ির পক্ষ থেকে। বারাসাতের একটি স্থান আশ্রম বাড়ি, সেই আশ্রম বাড়ির পক্ষ থেকে তাকে অর্থাৎ যিনি পাঠিয়েছেন সেই লক্ষ্মী দেবীকে আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। পূজনীয় অব্জজানন্দজি মহারাজ রামকৃষ্ণ সাহিত্যে তার অনবদ্য অবদান ছিল। সেই ধ্রুবতারা পত্রিকায় একটি পরিপ্রশ্ন বলে অধ্যায় রয়েছে, অর্থাৎ প্রশ্নোত্তরের মাধ্যমে সাধন মার্গের গূঢ় রহস্য বা তত্ত্বকথা একটু শ্রবণ মনন। আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনা আসলে সেই সাধন মার্গের গূঢ় রহস্যের কথা নিয়েই স্মরণ মনন। আর এই প্রসঙ্গও একটু বলে রাখি, এই কম সময়ের যে অনুধ্যান, কারণ আমরা সকলে মিলে ঈশ্বরের কথা বলছি, সেজন্য ওই পুজোর দিনগুলিতে আমারও ব্যক্তিগতভাবে একটু তাড়া থাকে যে বাইরে গিয়ে কখন অঞ্জলি দেবো, কখন একটু প্রতিমা দর্শন করব। তাই সেই কারণে আমাকেও একটু সীমায়িত করতে হয়েছিল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। পূজনীয় অব্জজানন্দজি মহারাজের কাছে যে প্রশ্নটি রাখা হয়েছিল সেটি আত্মার পরোক্ষ এবং অপরোক্ষ জ্ঞান। খুবই একটি কঠিন বিষয়। আত্মা একে, তার আবার পরোক্ষ এবং অপরোক্ষ জ্ঞান। মহারাজ উত্তর দিচ্ছেন সেখানে যে শুনতে একটু খটমটে হলেও আত্মা আমাদের কাছে নিত্য অপরোক্ষ হয়েও যেন সদা পরোক্ষ। অর্থাৎ আত্মা আমাদের কাছে পরোক্ষ পরোক্ষ বা পরোক্ষা পরোক্ষ, অর্থাৎ পরোক্ষ যুক্ত অপরোক্ষ, যাকে সন্ধি করলে হয় পরোক্ষা পরোক্ষ। সঙ্গে সঙ্গে প্রশ্নকর্তাকে তিনি বলছেন, তুমি এক্ষুনি হয়তো দুম করে প্রশ্ন তুলবে, নিত্য অপরোক্ষ চির আনন্দ আমার এই প্রিয় আত্মার বিষয়ে একই কালে কেমন করে এরকম বিপরীত উপলব্ধি হয় যে পরোক্ষ এবং অপরোক্ষ। বলছেন ঘটনাটি তাই ঘটছে। পূজ্যপাদ শ্রী বিদ্যারণ্যই এই বিষয়ে বেশি বলেছেন। একটা কাহিনীর কথা তিনি বলছেন কি না, সেটি আমরা যেটি বেদান্তের গল্প জানি না, একটি গ্রামের 10 জন লোক নদী পার হয়ে অন্য গ্রামে যাচ্ছিল মেলা দেখতে। তো সারাদিন মেলায় ঘোরার পর যখন সন্ধ্যায় কেনাকাটার সেরে আবার নদী পার হয়ে বাড়ি ফিরছে, তখন হঠাৎ একজনের খেয়াল হলো সবাই ফিরে এলাম তো পাড়া গায়ে লোক, তাদের সিধে সোজা বুদ্ধি, তাই যেই বলল অমনি যে যার ভাবে গুনতে আরম্ভ করলো যে তারা সবাই ঠিক আছে কিনা। সবাই গুনে দেখলো 9 জন, অর্থাৎ একজন যেন কোথায় হারিয়ে গেছে। এদিকে মাঠের মধ্যে অন্ধকার নেমে এসছে, ওপরের মেলাও ভেঙে গেছে। কোথায় গেল সেই দশম পুরুষ, অর্থাৎ সেই তুমি সেই ইউ আর দ্যাট দশম পুরুষের গল্প। কারুর ভয় হলো যে দশম ব্যক্তি হয়তো নৌকা থেকে নাবতে গিয়ে পড়ে গেছে, জলে ডুবে মারা গেছে, কি করা যাবে। ঠিক এই সময় মাঠের ধার দিয়ে একজন শান্ত পদে এগিয়ে আসছিল, একজন সন্ন্যাসী, জ্ঞানী পুরুষ। তিনি লোকগুলোর ক্রন্দন আর বিলাপ শুনে ব্যাপারটা জানলেন এবং সব দুঃখের কাহিনী শুনে মুখে জবাব দিলেন, না না, তোমরা সকলেই এখানে রয়েছো, কেউ তোমাদের হারিয়ে যায়নি, বৃথা তোমরা কাঁদছ। সন্ন্যাসীর কথা কেউ বিশ্বাস করেছিল, অনেকেই বিশ্বাস করেনি, কারণ তাদের তখন শোকের বিরাম হয়নি, চোখের জল মোছেনি বা ঘোচেনি।
দু একজন বিশ্বাস করেছিল, তারা বুঝলো যে সাধুর কথা সত্যও হতে পারে। কিন্তু ভাগ্যবান একটি লোক, সে কেবল সাধুর কথা বিশ্বাসই করেনি, সে মনে প্রাণে আদরের সঙ্গে মান্য করেছিল। এই লোকটি শ্রদ্ধাবান, সন্ন্যাসীর কথায় তার পরোক্ষ জ্ঞান হয়েছিল, সে বিশ্বাস করে নিয়েছিল এবং মেনে নিয়েছিল আমাদের দশম বন্ধু বেঁচে রয়েছে। আমরা এক্ষুনি না পেলেও একদিন না একদিন তাকে ফিরে পাবই। সন্ন্যাসী তো লোক ঠকাবেন না, তার কথা সত্য এবং শিরোধার্য। অর্থাৎ এই যে শ্রদ্ধাস্পদ ব্যক্তি, লোকটির অপরাক্ষ জ্ঞান না হলো, দশম ব্যক্তি সম্পর্কে তার পরোক্ষ জ্ঞান হয়েছে, তাই তার চিত্তের বিক্ষেপ দূর হয়ে গিয়েছিল এবং মনটিও শান্ত হয়েছিল। অর্থাৎ পরিপূর্ণ আনন্দ এবং শোক নিরসন এরও হয়নি, কিন্তু প্রত্যক্ষভাবে সে তার বন্ধুকে তখনও লাভ করেনি, শুধুমাত্র তার পরোক্ষ জ্ঞানটুকু হয়েছে। এই যে পরোক্ষ মানে অন্যের মাধ্যমে সে জ্ঞানটা লাভ করেছে যে সন্ন্যাসী যখন বলছেন তখন আমাদের বন্ধু হারিয়ে যায়নি, আছে, এবং সেটাকে সে বিশ্বাস করেছে। এদিকে মজার কাণ্ড, দূরে দাঁড়িয়ে একটি লোক তার চোখে মুখে শ্রদ্ধার দীপ্তি ফুটে ওঠায় স্পষ্টতই বুঝতে পারা যাচ্ছিল সেও সন্ন্যাসীর কথায় ভরসা পেয়েছে যে তাদের দশম সহচর মরেনি। এই লোকটিরও চিত্ত বিক্ষেপ শান্ত হয়েছিল, তাই সে সেটি ধরতে পেরেছিল। কিন্তু তবুও যেন ওই লোকটির কপালের রেখা এবং চোখের চাহনিতে দারুণ জিজ্ঞাসা ছিল। জিজ্ঞাসুকে জ্ঞানী সাধুরা পছন্দই করেন, তাই সাধুটি বললেন, তোমার কি আরও কিছু জানতে ইচ্ছা হচ্ছে? তখন সেই শ্রদ্ধালু এবং জিজ্ঞাসু লোকটি বললেন, মহারাজ, আপনার কথা বুঝেছি, আমরা সকলেই ঠিক আছি, আমাদের কেউ হারিয়ে যায়নি, কেউ মরেনি, তথাপি আমাদের প্রাণ চায় প্রত্যক্ষ এখানে দেখতে, দয়া করে আপনি দেখিয়ে দিন, আমাদের 10 জনই ঠিক আছি। তখন সেই শ্রদ্ধাশীল এবং জিজ্ঞাসু ব্যক্তিটি কথায় সন্ন্যাসী খুব খুশি হলেন এবং বললেন, ভাই, তোমাকে আর কি দেখাবো, তুমি নিজের চোখেই দেখো, আমার সামনেই তুমি গণনা করো, তোমার গণনায় আমি সাহায্য করতে পারি, কিন্তু চোখে দেখবে তুমি নিজেই, সেখানে আমার কোনো কিছু সাহায্যের অবকাশ নেই, নাও গুনতে থাকো, দশম ব্যক্তিকে অপরোক্ষ করো। এই যে পরোক্ষ এবং অপরোক্ষ, উৎসাহিত হয়ে লোকটি 1 2 গুনল এবং চোখের সম্মুখে 9 গোনা শেষ হতেই সন্ন্যাসী লোকটির হাতের আঙুলটি ঘুরিয়ে দিয়ে তার নিজের বুকের দিকে দেখিয়ে সানন্দে বললেন, এই তুমিই হচ্ছ দশম। অমনি লোকটির মুখে আনন্দের একেবারে বিদ্যুৎ ঝলক, সে বলল, আমি 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 সেই দশম ব্যক্তি। অর্থাৎ দশম পুরুষের সম্বন্ধে তার এই যে জ্ঞান হলো, সেইটি অপরোক্ষ জ্ঞান। মুহূর্তের মধ্যে তার সমস্ত দুঃখের নিবৃত্তি ঘটল, আনন্দে হর্ষে তৃপ্তিতে তার প্রাণ মন ভরে উঠল। ওই যে কথাটি মহারাজ বললেন যে নিত্য জানা সদা উপলব্ধ, নিত্য অপরোক্ষ আত্মাকেও আমরা অমনি না জানতে পারি, হারিয়ে ফেলতে পারি, বড়জোর পরোক্ষ করতে পারি, আবার তাকে পরোক্ষ এবং অপরোক্ষ উভয়ভাবেই অনুভব করতে পারি। অর্থাৎ ওই যে সাধুর কথা আমরা শুনছি প্রতিদিন, ঈশ্বরীয় কথা শুনছি যে আমি সেই নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মস্বরূপ, সেইটি আমরা পরোক্ষ জ্ঞান। আর অপরোক্ষ অনুভূতি, ওই রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, তোমাকে নিজেকেই সেটি অনুভব করতে হবে। এই দশম পুরুষের কাহিনীটি আমরা সেই জন্যেই বারবার বর্ণনা করি। অর্থাৎ দশম ব্যক্তিকে গণনায় হারিয়ে ফেলার মতন আমরাও সংসারের মেলায় বারে বারে হারিয়ে যাই। সেই জন্য আমাদের স্ব-আত্মা প্রাণারাম পরমাত্মা শ্রীরামকৃষ্ণকেও আমরা হারিয়ে ফেলছি, আমাদের দৃষ্টির আড়ালেই তাকে রেখে দিচ্ছি, আর কপাল ঠুকছি, বুক চাপড়াচ্ছি, হে প্রভু তুমি কোথায়, তুমি ঠাকুর সত্যি কি আছো? তাকে আমরা খুঁজে হয়রান হয়ে যাচ্ছি, বনে জঙ্গলে, তীর্থে পাহাড়ে নদীতে, উৎসবে ধর্মসভায় পার্বণে, প্রসাদ ভোজনে, মজলিসে, এমনকি সৎসঙ্গের নামক আড্ডায় অঙ্গুলিকে ঘুরাতে শিখিনি নিজের দিকে। সামান্য শ্রদ্ধা বিশ্বাসের বলে অমন হঠাৎ দেখা পাওয়া কোনো পথ চলতি সাধুর কথায় যদিও বা রামকৃষ্ণ সম্পর্কে আমাদের কোনো জ্ঞানোদয় হয়, কিন্তু সে তো পরোক্ষ। শ্রদ্ধালু লোকটির নাচরবন্দা হয়ে লেগে থাকলে শ্রদ্ধা ভক্তির সঙ্গে ওই সাধুর স্মরণ নিলে অকস্মাৎ আমরা ধরা পড়তে পারি যে ওই সাধ্যায় বিচার মননাদি করলে তিনি গণনার আঙুলটি নিজের দিকে ফিরিয়ে দেন। অমনি আমাদের নিজের স্বরূপকে, আত্মাকে, শ্রীরামকৃষ্ণকে অপরোক্ষ করে জীবনের সকল হতাশাকে আমরা এক মুহূর্তে নিরসন করতে পারি। ওই যে ঠাকুর বারবার কথামৃতে বলছেন যে সার্জেন সাহেব তুমি আলোটা নিজের মুখের দিকে ফেলো, এই আত্মবিশ্লেষণটা আমাদের প্রতিদিনের কথা বলছেন। ভগবান আছেন, কেউ দুধ খেয়েছে, কেউ দুধের কথা শুনেছে, আর কেউ দুধ দেখেছে। ওই দেখার শোনা ওই দশম ব্যক্তির মতন, কিন্তু ওই নিজেকে খেয়ে হৃষ্টপুষ্ট হওয়া অপরাক্ষ অনুভূতি। এবং মহারাজ সেখানে বলছেন, পূজনীয় অব্জজানন্দজি মহারাজ,
আরেকটি ব্যাপার জানা থাকা উচিত। অজ্ঞান অবস্থায় মানে যখন দশম ব্যক্তির সন্ধান না পেয়ে মূর্খের মতন ওই লোকটি মাথা ঠুকছিল, তাতে 2-4 বার সত্যি সত্যি পাথরে ঠোকা লাগায় মাথায় চোট লেগেছিল, হয়তোবা তাতে খানিকটা কেটেও ছিল, কিন্তু তাতে তার কি হবে? অপরাক্ষ অনুভূতির পর সেই সব ব্যথা বেদনাও কি সেরে যাবে? যদি বাস্তবিকই তুমি তা জানতে চাও, তাহলে মহারাজ বলছেন, আমি জবাব দেব না। অজ্ঞান অবস্থায় নিজ কর্মদোষে অর্জিত বেদনা দুঃখগুলো একেবারে ঠিক তক্ষুনি চলে যায় না, তবে চলে যায় ক্রমে ক্রমে, সেরে যায় একটু ওষুধ পথ্যের প্রয়োগে ধীরে ধীরে। অর্থাৎ অজ্ঞান অবস্থায় আমি যে ভুলগুলো করেছিলাম, আমি সঙ্গে সঙ্গে ওই জ্ঞান পেয়ে গেলাম, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমাদের অপরোক্ষ অনুভূতি হয়ে গেল, অর্থাৎ বুঝে গেলাম, তাহলে কি ওই অজ্ঞান অবস্থায় যেগুলো আমরা করেছিলাম সেগুলো চলে যাবে? বলছেন না, সেটা চলে যায় ক্রমে ক্রমে, সেরে যায় একটু ওষুধপত্রের প্রয়োগে ধীরে ধীরে। কোনো দুঃস্বপ্ন ভেঙে যাওয়ার পরেও চোখের জল কিংবা বুকের ধকধক শব্দ যেমন থাকে, শেষ পর্যন্ত সেটি আস্তে আস্তে যেমন কমে যায়, তেমনি অপরোক্ষ জ্ঞান লাভের পরেও অজ্ঞান অবস্থার শোক বেদনা আরও কিছুকাল সইতে হয়, তবে তাতে জ্ঞানীকে কখনো কাবু করে না, কারণ তিনি ভালোই জানেন যে এগুলো তার অজ্ঞানকৃত সঞ্চয় মাত্র। অজ্ঞান অবস্থাতেই এইসবের ফলভোগ শুরু হয়ে গেছে, তাই এগুলি এক্ষুনি শেষ হয়ে যাবে না, কিন্তু ক্রমে শেষ হয়ে যাবে। তিনি ভালোই তখন জানেন, এবং সেই জন্য তাই তিনি আনন্দে গাইতে পারেন, দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থেকো। অর্থাৎ এই সেই গান, যে দেহ জানছে আর দুঃখ জানছে, কিন্তু মন তুমি আনন্দে থেকো। অর্থাৎ ব্যাপারটি হচ্ছে প্রারব্ধ ভোগ। আত্মার স্বরূপ উপলব্ধি বা ইষ্টের জ্ঞান হবার পরেই সর্বদুঃখের নিবৃত্তি হয়ে থাকে, জীবনে কৃতার্থতার সন্তুষ্টি আসে। এ কথা যেমন সত্য, তেমনি এটাও মেনে নিতে হবে যে যতদিন আমাদের বেঁচে থাকা, ততদিন অজ্ঞান অবস্থার সংস্কারও কিছুটা বইতে হয়, কিন্তু আত্মজ্ঞানের ফলশ্রুতি স্বরূপ যে আত্যন্তিক সুখ বা চরম আনন্দ হয়, তাতে ওই প্রারব্ধ ভোগ জ্ঞানীকে কিছুমাত্র বিচলিত করে না, বরং ওই সামান্য প্রারব্ধজনিত দুঃখ ভোগ তাকে সমাজে সবার সঙ্গে মিশে সকলের দুঃখ বেদনার অংশীদার রূপে সকলের মধ্যে বাস করতে একটু সহায়তা করে। আমরা দেখি যে অনেক সময় ওই যে মহাজনদের বা অনেক মহাত্মাদের অনেক কষ্ট হয়, দুঃখ কষ্ট হয়, শারীরিক মানসিক। কেন? ওই যে বলছেন যে অজ্ঞান অবস্থার সংস্কার কিছুটা বইতে হয়, সবটা যায় না, অর্থাৎ প্রারব্ধ। কিন্তু ওই প্রারব্ধজনিত দুঃখ ভোগ তাকে বিচলিত করতে পারে না। সেই জন্য বলছেন যে তাহলে নইলে এই অন্যের ঈর্ষা বা হিংসা তাকে আরও বেশি অতিষ্ঠ করে তুলত। তার অসাধারণ এবং অস্বাভাবিক আনন্দময় জীবনকে সংসারীরা মনে করত পাগলামি অথবা তাদের প্রতি উদাসীনতা। আমরা সাধারণত অনেক সময় এগুলো দেখি এবং মনে করি। সেজন্য আত্মজ্ঞানান্বেষী, যিনি আত্মজ্ঞান অন্বেষণ করছেন, প্রত্যেকের জীবনেই এই মেলা দর্শনার্থী মানুষের সঙ্গে তুলনা করা চলে। অর্থাৎ যে মেলায় দেখতে গেছে, যে গিয়ে মেলায় দেখছে, মেলায় কেনা বেচা সব করছে, আমোদ আহ্লাদ করছে, পরে ফেরার উদ্যোগ করছে এবং শেষে অজ্ঞানের ঘোরে কিছুটা কান্নাকাটি করছে। দেখুন আমাদের জীবনের সাথে মেলান। আমরাও এই সংসার বিদেশে বিদেশির বেশে এসেছি, এই মেলায় এলাম, কেনা বেচা করলাম, আমোদ আহ্লাদ করলাম, ওই মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে এলাম, এই জগৎ সংসারের মেলায় কত লোকজনের সাথে মিশলাম, কত কি হলো, আমোদ আহ্লাদ। এবার আমরা যখন জীবনের শেষে বুঝতে পারছি যে এবার ঘরে ফিরতে হবে, মনও চলো নিজের নিকেতনে, সেই নিজের নিকেতনে ফিরতে হবে, উদ্যোগ নিয়েছি ফিরতে হবে, কিন্তু অজ্ঞানের ঘরে কিছুটা কান্নাকাটি করছে, যাই যা, এটা তো নেওয়া হবে না, আমি এক্ষুনি চলে যাব। সেই সময় এই সদ্গুরু বা আচার্যের সাক্ষাৎ হয়ে যায়। ওই যে সাধু, তাঁর উপদেশ শ্রবণ এবং শ্রবণের পর শ্রদ্ধান্বিত চিত্তে মনন, এবং মননের ফলেই অপরোক্ষ জ্ঞান হয়। এই যে পরোক্ষ জ্ঞান এবং অপরোক্ষ জ্ঞানের কথা আমরা প্রশ্নে করলাম, ওই গুরু আসেন, গুরুর মুখ থেকে আমরা শুনি, শুধু শুনলে হবে না, শ্রদ্ধা যুক্ত চিত্তে সেটি শুনতে হয়, এবং শোনার পর কি করতে হয়? মনন, এবং মননের ফলে তখন এই অপরোক্ষ জ্ঞানটা আসে। এবং তারপরে কি হয়? নিজের সুকৃতির বলে, কৃপা এবং পুরুষকারের সাহায্যে অপরাক্ষ অনুভব হয়, এবং সংসারের সুখ দুঃখের নিবৃত্তি হয় এবং আনন্দ আসে। অর্থাৎ যখন এটি হয়ে গেল, মনন হলো, অপরাক্ষ অনুভূতি হলো,
এবং সেই অপরাক্ষ অনুভূতিটা কিভাবে হবে? কৃপা এবং পুরুষকার। ওরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছে কোথায় গেল দশম ব্যক্তি, তখন কৃপা এসছে। কৃপা মানে করে পাওয়া। পুরুষকার এক্সাক্ট করলে তবে ভগবানের কৃপা হয়, তখন এই সংসার সুখ দুঃখের নিবৃত্তি হয় এবং আনন্দ পাওয়া যায়। সেই জন্য আমরা যদি সেই ভাগ্যবান লোকটির জীবনকে অনুসরণ করি, তাহলে দশম পুরুষের অবস্থা মোটামুটি 7টি স্তরে বা ধাপে ধাপে উন্নীত হয়েছে। ওই যে দশম পুরুষ, যে 10th ম্যান, সেটা কীরকম বিশ্লেষণ না, আমরা সকলেই ওই 7টা স্তরকে জানতে আগ্রহী হয়ে যাই। সেটা কীরকম না, প্রথম অবস্থা, সংসারের মেলায় ঘুরে ঘুরে শ্রান্ত জীব জানতেই পারে না যে সে যাকে খুঁজছে সে নিজেই, অর্থাৎ দশম পুরুষ সেই। গণনার ভুলে সে নিজেকে বাদ দিয়েই চলছে। আমরা সবসময় কি করছি? এই সংসার মেলায় সমস্ত কিছু করছি, ভগবানকে এদিক ওদিক করছি, খুঁজছি, গির্জায় যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, কিন্তু জানছি না যে ভগবান তো তুমি নিজেই। তুমিই সেই নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মস্বরূপ হয়ে রয়েছ। এই যে জানছি না, এই যে ভুলে যাচ্ছি, এর নামই হচ্ছে অজ্ঞান। প্রথম অবস্থায় এই অজ্ঞানটি থাকে। দ্বিতীয় অবস্থা কি না, বলছেন নিজে সেই দশম ব্যক্তি হয়েও সকলেই নিজের ব্যাপারে অন্ধ থাকে, অর্থাৎ অকারণ আক্ষেপ করতে থাকে দশম নেই মনে করে। আমি 10th পার্সন, কিন্তু আমি আক্ষেপ করছি, হাউতাশ করছি, কোথায় গেল? কিন্তু আমি নিজেই সেই, আমি নিজেকে জেনেও হাউতাশ করছি। এই হচ্ছে অজ্ঞানকৃত আবরণ। অর্থাৎ প্রথমটা অজ্ঞান, অজ্ঞানের ফলে কি হলো? একটা আচ্ছাদন পড়ল, সেটির নাম হলো আবরণ। তৃতীয় অবস্থাটা কি না, আমরা যখন ভাবছে ওই দশম লোকটি যে তাহলে দশম মরে গেছে বা দশমকে বাঘে খেয়ে ফেলেছে, এই যে কল্পিত কল্পনা করছি এবং কল্পনা করে যে ক্রন্দনটা করছি, সেটি হচ্ছে বিক্ষেপ। তাহলে বেদান্তের তত্ত্বে আমরা আসছি, প্রথমে অজ্ঞান, দ্বিতীয় আবরণ, তৃতীয় বিক্ষেপ। চতুর্থ কি না, সন্ন্যাসীর মুখে বিশ্বাস হচ্ছে যে দশম কোথাও হারায়নি, মরেনি, জলেও ডোবেনি, দশম আছে। সন্ন্যাসী যখন বলছেন আছে আছে, এই স্তরটি হচ্ছে পরোক্ষ জ্ঞান, অর্থাৎ এটি চতুর্থ অবস্থা। কেউ একজন এসে বলল না ইউ আর দ্যাট, তখন সেইটি হচ্ছে পরোক্ষ জ্ঞান। এবং পঞ্চম অবস্থাটা কি না, জ্ঞানী আচার্যের অনুগ্রহেই তখন সে নিজে গুনতে আরম্ভ করলো এবং গুনে দেখলো দশম ব্যক্তি সে নিজেই। ওই গুরু যখন জানিয়ে দিচ্ছে, ওই জন্য মন্ত্রকে জাগাতে হয়, বারবার জপ ধ্যান চরণ মননের মধ্যে দিয়ে এই মন্ত্রকে জাগাতে হয়, আসনকে জাগাতে হয়। এর নাম অপরোক্ষ অনুভূতি। অর্থাৎ অপরক্ষা অনুভূতি যখন হয়, অপরোক্ষ অনুভূতি হয় যখন, বা অপরক্ষা অনুভূতি যখন হয়, অপরাক্ষ অনুভূতি যখন হয়, তখন তার পঞ্চম অবস্থা, সে তখন দেখে সেই। এবং তারপর নিজেকে জানলে তখন তার ষষ্ঠ অবস্থা কি, যখন পেয়ে যাচ্ছে দশম ব্যক্তিকে, তখন তার কি হচ্ছে? হর্ষ বা আনন্দ। তখনই ঠিক ওই আনন্দ আসে, সুখ নয়। আমরা সবাই ওই হ্যাপিনেস খুঁজছি, কিন্তু তখন আসে আমাদের ইটার্নাল প্লেজার, আনন্দ। এবং সপ্তম অবস্থা কি, তখন এই এতকালের কান্নাকাটি এবং শোক একেবারে নিবৃত্তি হয়ে যায়, তাকে বলা হয় শোক ও নিবৃত্তি। অর্থাৎ এই যে 7টি অবস্থা, অজ্ঞান, আবরণ, বিক্ষেপ, পরোক্ষ জ্ঞান, অপরক্ষা অনুভূতি, হর্ষ বা আনন্দ এবং শোক ও নিবৃত্তি, এইটি বেদান্তের মার্গ। সুতরাং আমাদের মতন সংসার মেলায় ভ্রমণার্থী যারা যদি ঘরে ফেরার তাগিদ অনুভব করে এবং হই হল্লায় যদি একেবারে নিজেদের ভাসিয়ে না দিয়ে নিজেদের সব ঠিক আছে কিনা এরকম একটা তাগিদ যদি আন্তরিক অনুভব করে, কেহ সেখানে গিয়ে যদি থেমে না যায় বা দশম ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য যদি আন্তরিক ব্যাকুল হয়, তাহলে পুণ্যকর্ম এবং উপাসনার ফলে প্রকৃত সহায়ক আচার্য কাউকে পথের মাঝে পাবেই পাবে। এবং পরে তার কৃপায় এবং নিজের সাধনায়, সাধ্যায়, গণনায় নিজেকেই আবার নিজে খুঁজে পাবে, এবং সেইটির নামই অপরাক্ষ অনুভূতি। এই অপরাক্ষ অনুভূতি যখন হবে, তখন সে জ্যোতির আনন্দে উদ্ভাসিত হবে এবং তার শোক নিবৃত্তি হবে। শাস্ত্র আমাদের করুণাময়ী জননীর মতন এই আশ্বাস পুনঃ পুনঃ দিয়ে যাচ্ছে। শাস্ত্র আমাদের করুণাময়ী জননীর মতন এই আশ্বাস দিয়ে যাচ্ছে, আর বলছে আমাদের আত্মা স্বয়ং জ্যোতি প্রকাশ হয়ে আমাদের কাছে জড় অচিত বলে প্রতীয়মান হয়। শাস্ত্র গুরু আচার্যের কৃপায় তাঁকেই পরোক্ষ করা যায়, আর লেগে থাকলে গুরু কৃপায় এবং আত্মশক্তিতে তাকে অপরোক্ষও এই জীবনে করা যায়। অর্থাৎ কি হলো, শাস্ত্র গুরু আচার্যের কৃপায় আমরা পরোক্ষ লাভ করতে পারি যে তিনি জ্যোতির স্বরূপ,
তিনি নিত্যশুদ্ধ, এটি আমাদের শাস্ত্র। কিন্তু যদি আরও হয় এগিয়ে যাই আত্মশক্তিতে এবং গুরু কৃপায়, তাহলে অপরাক্ষণ একবারে রিয়েলাইজড হয়ে যায়। কিন্তু কেউ যদি মেলা দেখতে গিয়ে মেলাতেই জমে যায় আর মেলার মজাতেই নেশাগ্রস্ত হয়ে মেলার মাঝেই পাঁপড় ভাজা খেতে থাকে বা জুয়া খেলে, নাগরদোলায় চড়াই মশগুল হয়ে থাকে, তাহলে তার কথা কিন্তু আলাদা। অর্থাৎ আমার শরীর ভালো নয়, চোখে নিদ্রা নেই, গলায় স্বর নেই, তাই বোধহয় মাথাটা কিঞ্চিত পরিষ্কার আছে। মহারাজ বলছেন ভগবান দয়াময়, তাই সব দিক দিয়ে পঙ্গু করেন না। এই জন্যেই কণ্ঠশক্তিকে ক্ষীণ করে লেখনির চালন ক্ষমতাকে কিছুটা তীব্র করে দিয়েছেন ইদানিং। পূজনীয় অব্জজানন্দজি বলছেন, আজ বুদ্ধ পূর্ণিমার রাত্রে আমার অনিদ্র অবস্থার লেখনী তোমার উদ্দেশ্যেই চালনা করতে পারলাম। রাত এখন 2:15, এখানেই আপাতত থামছি। পূজনীয় মহারাজ এত সুন্দর করে এই চিঠিপত্রের উত্তর দিতেন। তোমরা উত্তর পেলে এবং সময় সুযোগ মিললে এই প্রসঙ্গে পরে অন্য কথা হবে। তোমার দ্বিতীয় জিজ্ঞাসার উত্তর আজ আর নয়, স্নেহাশিস জানবে ইতি মঙ্গলাকাঙ্ক্ষী অব্জজানন্দ। স্বামী অব্জজানন্দজি মহারাজ এই পত্রিকাটির প্রকাশ করতেন। পরবর্তীকালে তার সহসম্পাদক ছিলেন গীতশ্রী সরকার, লেখা বসু, এবং এই আশ্রম বাড়ি থেকে সেটি হতো কৃষ্ণনাথ বসু বৈঠকখানা রোড, কলিকাতা থেকে সেটি প্রকাশিত হতো আগে। এখনও সেটি নিরবিচ্ছিন্নভাবে প্রকাশিত হয় এবং অসাধারণ তার উপনিষদ অভিধান এবং মননালোকে গীতাসার ইত্যাদি ইত্যাদি সমস্ত পুস্তক রয়েছে। পূজনীয় মহারাজ খুব সুন্দর করে এই পরিপ্রশ্নের খুব উত্তর দিয়েছেন এবং আমাদের ঊষর জীবনে আশার আলো দেখিয়েছেন। সত্যি সত্যি আমাদের এইগুলি ভাবায় যেই অনুভব, সেই জন্য যেন আমরা ঠাকুর পরবর্তী যে কৃপাবাণী পাচ্ছি, যে অতি কষ্টে ছাঁচ করে রেখেছি করিয়া, গড়ন গড়িয়া দিব তাহাই ফেলিয়া। সত্যি সত্যি আমরা বাসনা তাড়িত হয়ে জন্ম মৃত্যুর এই চক্রে পুড়ে দগ্ধ হচ্ছি, কিন্তু ঠাকুর আমাদের ছাঁচ রেখে গেছেন। সেই ছাঁচটা যদি আমরা অনুযায়ী জীবন গঠন করতে পারি, তাহলে আমাদের জীবনটি ধন্য হবে। সেই অনাহত নাদধ্বনি যেন বারবার আমাদের কাছে ভেসে আসছে। পূজনীয় মহারাজ তার সাধনলব্ধ সহায় এবং অমূল্য অনুভব সদৃশ্য হয়ে প্রকৃতিং পরমাং বই রচনা করেছিলেন। আমরা জানি স্বামীজির পদপ্রান্তে এ এক আমাদের কাছে এক রামকৃষ্ণ সাহিত্যের এক অত্যুজ্জ্বল দলিল, এবং সেই জন্য বারবার আমাদের তাঁর ভাবে ভাবিত হয়ে তার এই প্রশ্ন উত্তরের মাধ্যমে পরোক্ষ এবং অপরোক্ষ জ্ঞানের মধ্যে দিয়ে যেন বারবার মনে হয় যে সেই অনাহত নাদধ্বনির মতন ঠাকুর যেন বলছেন, আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে। সেই নগরে আমাদের যেতে হবে, যে নগরে গেলে আমরা একেবারে আত্যন্তিক আনন্দ পাব, এবং সেই আনন্দের হিল্লোল কল্লোলে আমরা যেন নিজেদেরাই এক একটা মানুষ পরিণত হয়ে যাব, যে মানুষ যেন সোনার মানুষ। আমরা যেন কখনোই যেন নিজেকে হতাশাগ্রস্ত না করতে পারি, এবং আমরা বারবার সেজন্য আমাদের যে বাসনা, আমাদের যে কামনা, সেইগুলো নিবৃত্তি জানিয়ে ভগবানের কাছে যেন প্রার্থনা করতে ইচ্ছা করে যে মায়া মোহ জাল ছিন্ন করেছি, মনে নাই দুঃখ লেশ, অন্তরে শুধু কামনা আমার, এ জীবন হোক শেষ। জীবন নাট্যের রঙ্গশালায় হোক যবনিকাপাত, অকুল পাড়ের কাণ্ডারিও গো ধরো গো বাড়ায় হাত। অর্থাৎ আমার এই অকুল ভব নদীর সমুদ্রে একমাত্র তিনি আছেন যিনি আমার হাত ধরে নিয়ে চলে যাবেন, এবং আমাদের কাছে যেন সর্বদা তিনি সেই কথাটি রেখে যাচ্ছেন। পূজনীয় স্বামী অব্জজানন্দজি মহারাজকে এই প্রসঙ্গে তার প্রতি শ্রদ্ধা, প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তার এই অনবদ্য অনুভবগুলি পরবর্তীকালেও এই ধ্রুবতারার মাধ্যমে সেটি প্রকাশিত হয়ে চলেছে। পূজনীয় হরি মহারাজকে একবার প্রশ্ন করা হয়েছিল, ইন্দ্রিয়ের মোর ফেরানো যায় কি করে? ওই যে পরোক্ষ বা অপরোক্ষ জ্ঞান, আমরা তো ইন্দ্রিয়াসক্ত হয়ে আছি, যার ফলে আমাদের এই অবিদ্যা আবরণ সব হচ্ছে। তার উত্তরে মহারাজ প্রথমে বলেছিলেন, হরি মহারাজ তুরীয়ানন্দজি, আমি কি জানি, এই বলে চুপ করে রয়েছিলেন। তারপরে তিনি 3টি গান গেয়েছিলেন। নামেরই ভরসা কেবল শ্যামা গো তোমার, শ্রী দুর্গা নাম ভুলো না, কেন মন ভোলো শ্রী দুর্গা বলো। অর্থাৎ কখনো কখনো কথাবার্তা বন্ধ করে
তার খুব জপ করতে পারো? বলেছিলেন, দেখো কিছু না থাকলে কিছু জমে না, যে দিন আনে দিন খায় সে কিছু জমাতে পারে না, কিন্তু একবার খেটে খুঁটে কিছু জমালে তারপর হু হু করে বাড়তে থাকে। ধর্মজগতেও তাই, দিন কত খুব খেটে কিছু জমিও নাও, সদা সর্বদা খেতে শুতে বসতে তার নাম করো, কথাবার্তা বন্ধ করে এই নিয়ে লেগে থাকো। ঠাকুর কম্পাসের কাঁটার কথা বলতেন, কাঁটা সর্বদাই উত্তর দিকে থাকে, কেউ যদি হাত দিয়ে সরিয়ে দেয় তবে যাই ছেড়ে দেয় অমনি আবার উত্তরে গিয়ে দাঁড়ায়। তোমার মনও সেই রকম হতে হবে, কেউ যদি এসে অন্যদিকে তোমার মনকে ঘুরিয়ে দেয় তবে যাই ছেড়ে দেবে অমনি তার নাম জপ চলতে থাকবে। এই দেখো না, এতক্ষণ তোমার সঙ্গে কথা হচ্ছিল, যাই চুপ করেছি অমনি মনে মনে গান চলছে, কেন মন ভলো শ্রী দুর্গা বলো, যা আগে চলছিল। অর্থাৎ হরি মহারাজ বলছেন যে এমনভাবে গোপনে জপ করবে কেউ যেন তা জানতে না পারে। অর্থাৎ ওই যে কিছুটা জমিয়ে নেওয়া, সেইটি আমাদের এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার উদ্দেশ্য। আমরা সকলে মিলে যেন মাঝে মধ্যে একটু কম, একটু থেমে গিয়ে ওই জপ ধ্যানের মধ্যে দিয়ে সবাই সঞ্চয় করতে পারি, এবং সেই সঞ্চয়ই আমাদের আগামী দিনের আনন্দে হিল্লোলে ভাসিয়ে নেবে। আসলটা তো ঠাকুরকে পাওয়া, বাকি সব বৃথা। সেই সমস্ত কিছু ছেড়ে আমরা যেন ভগবানের চরণে আমাদের মতি হয়, আমরা এগিয়ে যেতে পারি। এইটুকু নিবেদন করে আজকের অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।